হ্যালো মাই বিউটিজ, ওয়েলকাম ব্যাক টু সুচিজ ওয়ার্ল্ড। হাই, আমি সুচি। আজ আমি তোমাদের একটি মডার্ন রিসেপশন লুক ক্রিয়েট করে দেখাবো। আগের ভিডিওতে আমরা একটি গ্ল্যাম পার্টি লুক ক্রিয়েট করেছিলাম, বাট নাও ইটস আ ওয়েডিং সিজন, তাই রিসেপশন লুক তো ক্রিয়েট করতেই হয়। তো চলো দেরি না করে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমি মডেলের ফেসটিকে একটি জেন্টল মেকআপ ওয়াইপসের থ্রু ক্লিন করে নিচ্ছি। দেন একটি মাইল্ড রোজ ওয়াটার টোনার ওর ফেসের ওপর খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। ফেসটি সেন্সিটিভ হওয়ার কারণে আমি ওর ফেসে একটি মেডিকেটেড ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি। আজকের মডেলের ফেসটি কিন্তু খুবই সেন্সিটিভ। অ্যাক্টিভ অ্যাকনে না থাকলেও ছোট ছোট র্যাশেস কিন্তু আছেই, তাই ফেসটিকে খুব ভালোভাবে প্রেপ করে নিতে হবে। আজ আমি একটি পোর মিনিমাইজার প্রাইমার ইউজ করেছি। ওপেন পোর্স, লিটল র্যাশেস আর টেক্সচার্ড স্কিন হলে পোর মিনিমাইজার প্রাইমার ইউজ করাটাই কিন্তু বেস্ট অপশন। নাও ফেসের কিছু ডার্ক এরিয়াস লাইক আন্ডার আই, নোজ অ্যান্ড ফোরহেডটিকে আমি একটি অরেঞ্জ কারেক্টারের থ্রু কভার করে নিচ্ছি। অরেঞ্জ কারেক্টারটিকে হালকা হাতে ব্লেন্ড করে নিয়েছি। দেন মডেলের এক্স্যাক্ট শেডের একটি কনসিলার দিয়ে পুরো ফেসটিকে কভার করে নিয়েছি। তোমরা চাইলেই কিন্তু অরেঞ্জ কারেক্টারের পরে ডাইরেক্টলি ফাউন্ডেশন ইউজ করতে পারো, বাট আমি এখানে কারেক্টারের পরে একটি এক্স্যাক্ট শেডের কনসিলার ইউজ করি, সো দ্যাট মেকআপটি পরে গ্রে আর ডার্ক না হয়ে যায়। নাও কনসিলারটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। নাও ইটস টাইম ফর ফাউন্ডেশন। আমি এখানে মডেলের এক্স্যাক্ট শেডেরই একটি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। খুব বেশি লাইট শেড ফাউন্ডেশন ইউজ করিনি। ফাউন্ডেশনটিকে একটি বিউটি ব্লেন্ডারের থ্রু ভালোভাবে ড্যাব ওয়েতে ব্লেন্ড করে নিচ্ছি। কখনোই ফাউন্ডেশনকে ড্র্যাগ বা ঘষে অ্যাপ্লাই করবে না, অলওয়েজ ড্যাব করেই ব্লেন্ড করবে। ফেস থেকে শার্প এবং স্কাল্প দেখানোর জন্য কন্ট্যুরিং কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই আমি চিকবোন, নোজ, ফোরহেড অ্যান্ড জ লাইনে একটু কন্ট্যুর অ্যাপ্লাই করে নিচ্ছি। সেন্সিটিভ স্কিনটি খুবই ডেলিকেট হওয়ার কারণে এখানে কিন্তু একটি প্রপার টেকনিকের থ্রুই কাজ করতে হবে। খুব বেশি প্রোডাক্ট লেয়ারিং এখানে না করাই ভালো। Now the most favorite part of mine, blush and blush. এখানে আমি একটি পিচ পিঙ্ক শেডের ব্লাশ অ্যাপ্লাই করেছি, যেটি ফেসটিকে একটি ন্যাচারাল গ্লো অ্যাড করছে। নাও পুরো মেকআপটিকে একটি ট্রান্সলুসেন্ট পাউডারের থ্রু সেট করে নিচ্ছি। ফেসের এক্সেস পাউডারকে ডাস্টিং ব্রাশ দিয়ে ভালোভাবে ডাস্ট অফ করে নিচ্ছি। নাও ওর আইব্রোসটিকে আইব্রো পাউডার ও স্পুলির সাহায্যে ফিল করে নিচ্ছি। আজকের লুকের মেন অ্যাট্রাকশন হলো আই। অ্যাট ফার্স্ট পুরো আইলিডে একটি হালকা কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, দেন সেটিকে মোটামুটি ব্লেন্ড ও পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তারপর একটি লাইট ব্রাউন শেড নিয়ে পুরো ক্রিজ লাইনে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি।
নাও শাড়ির সাথে ম্যাচ করার জন্য একটি লাইট পার্পল শেড খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। রিসেপশন মানেই তো একটু শাইন, তাই আইলিডের মাঝখানে একটি রোজ গোল্ড শিমার অ্যাপ্লাই করে নিয়েছি। সেম প্রসেসটি আমরা লেফট আইতে রিপিট করে নিচ্ছি। আই লুকটি যেহেতু খুবই গ্ল্যামারাস, তাই এখানে আমি একটি নিউড শেড ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করেছি। টাইম ফর দ্য ফাইনাল গ্লো। আজকের ভিডিওটি এনজয় করে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।